শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি বৈষয়িক সমস্যায় তোমরা সকলেই সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা আমাকে সুস্থ রেখেছেন। নওগাঁ মুনলাইট কিন্ডারগার্টেন গণিতের পঞ্চম শ্রেণী অষ্টম শ্রেণীর ক্লাসের ধারাবাহিকতায় আজ অষ্টম শ্রেণীর প্যাটার্নের শেষ ক্লাস। আমরা বিগত ক্লাসে দুইটি ক্লাসে প্যাটার্ন সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। আশা রাখি আজকের ক্লাসটা তোমরা পূর্ণাঙ্গ করলে প্যাটার্নের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটি প্যাটার্ন দেয়া আছে 5, 13, 21, 29, 37। আমাদের চেয়েছে ক নাম্বারে 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো। ক নাম্বার একটু ব্যতিক্রম চেয়েছে। প্যাটার্নে এই ধরনের প্রশ্ন এসে থাকে। দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হলে আগে আমাদের বর্গ চিনতে হবে। হোয়াট ইজ বর্গ? আমরা জানি বর্গ সংখ্যা 1 স্কয়ার মানে 1 ইন্টু 1 1। আমরা যখন 2 স্কয়ার দিব 2 ইন্টু 2 ইকুয়াল টু 4। আমরা যখন 3 স্কয়ার দিব বর্গ, দ্যাট মিনস 3 ইন্টু 3 9। আমরা যখন 4 স্কয়ার দিব 4 ইন্টু 4 16। যখন 5 স্কয়ার দিব 5 ইন্টু 5 25। 6 স্কয়ার দিব 6 ইন্টু 6 36। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বর্গ সংখ্যা এখান থেকে চিনতে পারবো। অনুরূপভাবে 7 স্কয়ার 7 ইন্টু 7, 8 স্কয়ার 8 ইন্টু 8, 9 স্কয়ার 9 ইন্টু 9, এগুলোকে বলা হয় বর্গ সংখ্যা। আমরা ঘন সংখ্যা চিনি। যেমন 2 এর উপরে যদি আমরা পাওয়ার 3 দেই, 2 কিউব 2 ইন্টু 2 ইন্টু 2 ইকুয়াল টু 8, সেটা হলো ঘন সংখ্যা। আর এটা বর্গ সংখ্যা। বর্গ সংখ্যা মানে একই সংখ্যা দুইবার গুণন। 2 স্কয়ার, 2 এর পাওয়ার 2, দ্যাট মিনস 2 ইন্টু 2। 3 এর পাওয়ার 2, দ্যাট মিনস 3 ইন্টু 3। 4 এর পাওয়ার 2, দ্যাট মিনস 4 ইন্টু 4। 5 এর পাওয়ার 2, দ্যাট মিনস 5 ইন্টু 5। তাহলে আমরা বর্গ সংখ্যা চিনলাম। 1 বর্গ সংখ্যা, 4 বর্গ সংখ্যা, 9 বর্গ সংখ্যা, 16, 25, 36। অনুরূপ 49, 64, 81, 100 এগুলো বর্গ সংখ্যা। আজকে আমরা বর্গ সংখ্যা শিখলাম। এখন আমরা 29 ও 37কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করব। আমরা জানি সমষ্টি হলো যোগফল, অন্তর বিয়োগফল। তো এখানে সমষ্টি আমরা 29 যদি দুইটাকে যোগ করতে চাই, কত কত যোগ করলে 29 হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু খেয়াল করো। আমাদের 25 আর 4 আমরা যদি যোগ করি তাহলে 29 হয়। তাহলে আমরা ক কে লিখতে পারি 29 ইকুয়াল টু 25 যোগ 4। যেহেতু বর্গ সংখ্যা, তাহলে 25 বর্গ কি 5 স্কয়ার যোগ 2 স্কয়ার, দ্যাট মিনস দুইটি বর্গের সমষ্টি 29। এবং 37 আমরা যদি 36 আর 1 যোগ করি তাহলে আমাদের হয় 37। তাহলে আমরা লিখলাম 36 যোগ 1, দ্যাট মিনস 6 স্কয়ার যোগ 1 স্কয়ার, দুইটি বর্গের সমষ্টি 37। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয়
তোমরা 29 ও 37 কে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারবে এবং অন্য সংখ্যা আসলেও তোমরা প্রকাশ করতে পারবে আমাদের এই ক্লাসটি অনুসরণ করলে। এখন আমরা চলে যাব খতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, খেয়াল করো, তালিকার পরবর্তী 4টি সংখ্যা চেয়েছে। খ, এখানে আমাদের প্যাটার্নটা সহায়তা করবে। কোন ধরনের প্যাটার্ন দেয়া আছে? 5, 13, 21, 29, 37। 5 থেকে 13 দূরত্ব 8, 13 থেকে 21 দূরত্ব 8, 21 থেকে 29 দূরত্ব 8, 29 থেকে 37 দূরত্ব 8। দ্যাট মিনস আমরা প্রতি ক্ষেত্রে দূরত্ব পেলাম 8। তার মানে কি 5-এর সাথে 8 যোগ করে দ্বিতীয় পদ পেয়েছি, দ্বিতীয় পদের সাথে 8 যোগ করে তৃতীয় পদ, তৃতীয় পদের সাথে 8 যোগ করে চতুর্থ, চতুর্থ পদের সাথে 8 যোগ করে পঞ্চম পদ পেয়েছি। সুতরাং পরবর্তী 4টি সংখ্যা, সুতরাং পরবর্তী 4টি সংখ্যা 37 যোগ 8 সমান সমান 45, 45 যোগ 8 সমান সমান 53, 53 যোগ 8 সমান সমান 61, 61 যোগ 8 সমান সমান 69। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী 4টি সংখ্যা, প্রথম সংখ্যা আমাদের 37 যোগ 8 45, দ্বিতীয় সংখ্যা 45 যোগ 8 53, তৃতীয় সংখ্যা 53 যোগ 8 61, চতুর্থ সংখ্যা 61 যোগ 8 69। তাহলে আমরা পরবর্তী 4টি সংখ্যা পেয়ে গেলাম প্যাটার্নের। আমার মনে হয় তোমরা সকলেই বুঝতে পেরেছ। আমরা চলে যাব গতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদেরকে প্রত্যেকটা জিনিস অঙ্কের ক্ষেত্রে অনুধাবন করতে হবে যে কি দেয়া আছে, সেখান থেকে কোন ওয়েতে আমরা পরবর্তী পদক্ষেপ করতে পারি। গ নাম্বারে চেয়েছে তালিকার প্রথম 50টি সংখ্যার সমষ্টি নির্ণয় করো। আমাদের সমষ্টি নির্ণয় করতে আমরা জানি সমষ্টি ইকুয়াল টু প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণন পদ ও সংখ্যা। কাজেই আমাদের প্রথম পদ আমরা এখানে জানি 5, শেষ পদ দ্যাট মিনস 50তম পদ আমরা জানি না। তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে শেষ পদ, আর পদ সংখ্যা 50, যেহেতু 50তম পদ চেয়েছে। তাহলে আমরা প্রথম পদ পেয়েছি, পদ সংখ্যা পেয়েছি, ডিভাইডেড বাই 2 পেয়েছি, কিন্তু শেষ পদ ফাইন্ড আউট করতে হবে। আমরা জানি শেষ পদ, যততম পদ ফাইন্ড আউট করতে আমাদের দরকার বীজগণিতীয় রাশি। তাহলে আমাদেরকে বীজগণিতীয় রাশি বের করতে হবে। বীজগণিতীয় রাশি আমরা কিভাবে বের করব? পূর্বের ক্লাসে শিখিয়েছি, আমি আজকেও বলছি। আগে আমাদের প্যাটার্নের ধরন দেখতে হবে। দেয়া আছে 5, 13, 21, 29, 37। প্রতি ক্ষেত্রে পার্থক্য 8। যেহেতু প্রতি ক্ষেত্রে পার্থক্য 8 এবং প্রথম পদ 5, সুতরাং বীজগণিতীয় রাশি আমরা জানি যত পার্থক্য
তত ক লিখবো আমরা। 8 পার্থক্য 8 ক। ক হলো সিম্বল, সংখ্যাগত প্যাটার্ন। এটা যততম পদ চাবে তাকে নির্দেশ করবে। এখানে 50তম পদ চেয়েছে, কাজে 50তম পদকে নির্দেশ করবে ক। এরপরে প্রথম পদের সাথে আমরা মিল করব। প্রথম পদ 5, অবশ্যই 8 থেকে 5 ছোট, ছোট হলে বিয়োগ। কত ছোট? 3 ছোট, কাজেই বিয়োগ 3। তাহলে আমরা পেয়ে গেলাম বীজগণিতীয় রাশি 8 ক বিয়োগ 3। সুতরাং এখান থেকে 50তম পদ আমরা বের করতে পারবো। 50তম পদ 8 ইন্টু 50, কয়ের মান এখানে 50 বিয়োগ 3, 5 8 40, 400 বিয়োগ 3, 397। আমরা এখন পেয়ে গেলাম শেষ পদ, 50তম পদ 397। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তা আমাদের প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণন পদ ও সংখ্যা আমরা পেয়ে গেলাম 397 শেষ পদ। এখান থেকে আমরা বের করতে পারবো 50তম পদের সমষ্টি। 50তম পদের সমষ্টি, প্রথম পদ যোগ শেষ পদ ডিভাইডেড বাই 2 গুণন পদ ও সংখ্যা। প্রথম পদ 5, শেষ পদ 397 ডিভাইডেড বাই 2 গুণন পদ সংখ্যা 50। তাহলে 25, 7 5 12, 402 ইন্টু 25, 25 দুগুণে 50 থাকে 5, 25 0 0 5, 4 25 100, 10,050। সুতরাং আমরা পেয়ে গেলাম 50তম পদের সমষ্টি 10,050। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা রাখি তোমরা সমষ্টি বের করতে পারবে। গত ক্লাসে আমরা তা করিয়েছি। এখন আমাদের যেটা বাকি আছে সেই জিনিসটা আমি অ্যাড করে দিলাম তোমার 11তম সংখ্যার সাথে। সেটা হলো আমরা ফিবোনাক্কি সম্পর্কে আলোচনা করিনি। ফিবোনাক্কি প্যাটার্নটা এরকম একটি প্যাটার্ন, যে প্যাটার্ন আমরা যখন পিছনের দুইটি সংখ্যা যোগ করে তৃতীয় সংখ্যা পাবো, সেই প্যাটার্নকে বলা হয় ফিবোনাক্কি। 0 1 যোগ করলে পাওয়া যায় 1, 1 1 যোগ করলে পাওয়া যাবে 2, 2 আর 1 যোগ করলে 3, 3 2 যোগ করলে 5, 5 3 যোগ করলে 8, 5 3 যোগ করলে 8, 8 5 যোগ করলে 13। এই প্যাটার্নটিকে বলা হবে ফিবোনাক্কি। সাধারণত সংক্ষিপ্ত আকারে তোমাদের এটা এসে থাকে। তোমরা এটা সম্পর্কে আমি ধারণা দিলাম। আমরা আজকে এই প্যাটার্নকে শেষ করে দিলাম। যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এখানেই প্যাটার্ন শেষ করলাম। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং বেল আইকন ক্লিক করবা, যাতে পরবর্তী ক্লাসগুলো তোমরা পেতে পারো, এবং ভালো লাগলে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবা। ধন্যবাদ সকলকে।